পাথর প্রতিমায় জনসভা থেকে রাজ্যের উন্নয়নের প্রসঙ্গে একাধিক দিক তুলে ধরেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় 40 কোটি টাকা ব্যয় মৎস্য বন্দর নির্মাণ, নতুন বাস রুট চালুর সম্ভাবনা, স্বাস্থ্য পরিষেবার উন্নতি সব মিলিয়ে পাথর প্রতিমা ও দক্ষিণ 24 পরগনার সামগ্রিক উন্নয়নের রূপরেখা তুলে ধরেন তিনি। জেলাকে নিজের পরিবারের মতন দেখেন বলেও উল্লেখ করেন এদিন। 40,000 ভোটের ব্যবধানে তৃণমূলকে জেতানোর আর্জি জানান এদিন তিনি। ভোটারদের উদ্দেশ্যে তিনি বার্তা দিয়ে বলেন, বিজেপির কাছে রিপোর্ট কার্ড চান এবং নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে জবাব দিন। এছাড়াও এদিন তিনি পদ্মফুলে ভোট না দেওয়ার কথা বলেন। তিনি বলেন, পদ্মফুলে দিলে ছাপ, ঘরে ঢুকবে কেউটে সাপ। 15টা অঞ্চলের জয়ের দায়িত্ব নিয়ে আমি আত্মবিশ্বাসী। ব্যবধানটা বাড়াতে হবে, 40-এর উপর করতে হবে। 40-এর উপর 40 কোটি টাকা খরচা করে আমাদের এখানে মৎস্য বন্দর তৈরি হচ্ছে। 6 মাসের মধ্যে চালু হয়ে যাবে, যেটা আমি একটু আগে বললাম। 10 পয়সার অবদান নেই কেন্দ্র সরকারের, 40,000-এর বেশি ব্যবধান করতে হবে। যেখানে যা লাগবে, বাস রুট থেকে, বাস টার্মিনাস থেকে, ডাক্তার থেকে, আমি আছি তো। যেভাবে আমি আমার লোকসভাকে দেখি, আপনারাও আমার পরিবারের বৃহত্তর অংশ। আমি বারবার বলে গেছি যে আমার জন্মভূমি দক্ষিণ কলকাতায় হতে পারে, আমার কর্মভূমি দক্ষিণ 24 পরগনা। এবং আপনারা কোনোদিন তৃণমূল কংগ্রেসের কর্মীদের খালি হাতে ফেরাননি। বিজেপির লোকেরা যখন আসবে, খালি বলবেন রিপোর্ট কার্ডটা দাও বাবা। তৃণমূল তো রিপোর্ট কার্ড দিয়েছে, কত বাড়ি হয়েছে, কত রাস্তা হয়েছে। তোমাদের রিপোর্ট কার্ডটা দাও, রিপোর্ট কার্ডটা দাও ভাই। করতে পারলে করো, লড়তে পারলে লড়ো, আর ধরতে পারলে ধরো, নইলে বাড়িতে বসে ঘুমিয়ে পড়ো, বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ো। আর আগামী দিন জোড়া ফুলের জয়। চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করা আমাদের লক্ষ্য নয়। যারা 5 বছর ধরে মানুষকে নিপীড়িত, অত্যাচারিত, শোষিত করে রেখেছে, একটা প্রতিনিধি যেন দক্ষিণ 24 পরগনার মাটিতে মাথা তুলে না দাঁড়াতে পারে। এটা কেউটে সাপ। পদ্মফুলে দিলে ছাপ, ঘরে ঢুকবে কেউটে সাপ।